نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وقال النبي صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء إلى آخر الحديث আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য এবং তার পূর্বের খুতবা শোনার জন্য মসজিদে সুস্থতার সাথে এবং ইমানের এই নেয়ামতের সাথে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদে যারা প্রথমে আসেন তাদের একটা দায়িত্ব হলো সামনের জায়গাগুলো পূর্ণ করে বসা, সামনে জায়গা খালি রেখে পেছনে বসা। এটা একজন শক্তিশালী ইমানদারের লক্ষণ না। একজন ইমানদার চান কি তিনি সামনের কাতারে বসবেন নাকি পেছনের কাতারে বসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাআখারু হাত্তা ইউআখিরাহুল্লাহ। কোন মানুষ যদি নামাজের কাতারে শেষের দিকে থাকতে চায় আল্লাহ তাআলা তাকে জীবনের দিকেও শেষের কাতারে রাখেন। তাহলে একটু চাইপে চাইপে বসান, কাইন্ডলি একটু সামনের জায়গাগুলো পূর্ণ করে বসান, যেন সামনে কাতার বন্ধ হয়ে পূর্ণ করে বসেন ইনশাআল্লাহ। আমাদের একটা ভুল জিনিস আছে, তাকে আমরা যারা সমাজে একটু অর্থবিত্তশালী, রাজনৈতিকভাবে গণ্যমান্য অথবা একটু দিনী ক্ষেত্রে একটু আগে আছে তাদেরকে আমরা সামনে দিয়ে আমরা পিছনে থাকি। তো জান্নাতে কি উনি যাওয়ার দরকার, আপনার যাওয়ার দরকার নেই? জান্নাতে দরকার আছে কি না? আস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আগে থাকলেই আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। লাউ খান যদি লাউ ইয়ালামিন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু লাস্তাহামু। যদি লোকেরা জানতো আজান দিলে কি ফজিলত আর প্রথম কাতারের দিকে থাকলে কি ফজিলত, আর তারা আজান দেওয়ার জন্যে অথবা প্রথম কাতারে দাঁড়ানোর জন্যে লটারি ছাড়া কোনো উপায় তাদের সামনে পায় নাই। কারণ এত পরিমাণ লোক এখন এটা নিয়ে কম্পিটিশন করছে যে কে আজান দেবে আর কে প্রথম কাতারে আসবে। এখন লটারি ছাড়া কোনো উপায় নাই, তাহলে তার প্রয়োজনে তারা লটারি দিয়েও কি সামনে আসত। আর আমরা এখন লটারি দিয়েও সামনে আনতে পারি না, সবাই পিছনে থাকতে চায়। এটা একটা কি ফিতনা, অথবা দিনের ক্ষেত্রে এটা একটা পিছিয়ে পড়ার অন্যতম প্রধান লক্ষ্য, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন গভীরভাবে বোঝার তৌফিক দান করুন। আজকে আমি যে আলোচনাটি করব এই আলোচনাটি আপনাদের জন্য যতটা প্রয়োজন তার চেয়ে আমার জন্য বেশি প্রয়োজন। এবং আজকে যে আলোচনা করব এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্য না, এটা একটা নাসিহা।
ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন বিপদ আপদ দেই তখন এটা মানুষকে সতর্ক করার জন্য দেই যে তোমার কিন্তু বড় বিপদ আসতে পারে, অতএব সতর্ক হও। সূরাতুন নাহল বাসায় গিয়ে পড়বেন, আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটা সূরা আন নাহল, মৌমাছির সূরা। এই মৌমাছির সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দৃষ্টান্ত আমাদেরকে দিয়েছেন। তোমাদের একটা দৃষ্টান্ত, আয়াত নম্বর হচ্ছে 112। কত নম্বর আয়াত? 112। আল্লাহ বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। একটা গ্রামের, একটা জনপদের, একটা পরিবারের একজন ব্যক্তির উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। যদিও একটা জনপদের উদাহরণ, কিন্তু আপনি এটা আপনার নিজের জীবনে, আপনার নিজের পরিবারে, আপনার নিজের সমাজ এবং রাষ্ট্রের জন্যও এটাকে ব্যয় করতে পারেন। এমনকি কেউ যদি কোনো প্রতিষ্ঠান করেন, আপনার নিজের প্রতিষ্ঠান আছে, তার জন্য এটা প্রযোজ্য হতে পারে। সেটা যে কোনো প্রতিষ্ঠান তার জন্য হতে পারে। আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, ফর এভরিথিং দিস স্টোরি মে অ্যাপ্লাই। আল্লাহ বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছেন। ক্বরিয়াতান, একটা জনপদের, একটা গ্রামের, একটা এলাকার, একটা বসতির। কানাত আমিনাতান, এটা ছিল খুবই নিরাপদ। কি ছিল? নিরাপদ, ফুল অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। দিন এবং রাতে আপনি ঘর থেকে বের হন, ঘরে থাকেন, টাকা পয়সা নিয়ে যান, অনেক দামি গয়নাগাটি অথবা অনেক দামি ডিভাইস নিয়ে ঘোরেন, কিছুই যায় আসে না, তাতে কেউ আপনার দিকে তাকাবে না, এরকম নিরাপদ। আবার এখানে কেউ আক্রমণ করে না, পাশের দেশ আক্রমণ করবে, অথবা পাশের ভাই আপনার, অথবা পাশের প্রতিবেশী আপনার জিনিস দখল করে নিয়ে যাবে, আপনার জমি দখল করবে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে। দের ইজ নো টেনশন, দের ইজ নো দিস সর্ট অফ অ্যাপ্রিহেনশন, এমন কোনো ভয় নাই, ছিল না। এবং মুতমাইন্নাতান, আবার কেবল নিরাপদে ছিল না, এবং এটা ছিল অর্থনীতিতে খুবই কি সমৃদ্ধ। মুতমাইন্না মানে একেবারে প্রশান্ত, এর কোনো টেনশন নেই। একদিকে নিরাপত্তার কোনো সংকট নাই, আবার কিসের নাই, আবার অর্থনৈতিক কোনো সংকটও নাই, টাকাও আছে প্রচুর, আবার নিরাপদও। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হুইয়িজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। কেউ যদি সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন সে নিরাপদ, কেউ তার কোনো ক্ষতি করবে না, এটা সে নিশ্চিত যে কেউ তার কোনো ক্ষতি করবে না। এবং মুআফান ফি জাসাদি, সে শারীরিকভাবে সুস্থ। ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে দিনের খাবার মজুদ আছে, খাবার নিয়ে তার কোনো টেনশন নেই। এ তো দুনিয়ার রাজা, সে কি দুনিয়ার রাজা। আর আপনার প্রচুর টাকা আছে, ঘর থেকে বের হতে পারেন না, সমাজে থাকতে পারেন না, আপনি তা দিয়ে কী করবেন? এটা দিয়ে করবেন কি? আপনি নিজেই অনেক টাকা আছে কিন্তু ভোগ করতে পারছেন না, তাইলে এটা দিয়ে করবেন কি? আল্লাহ তাআলা এমন একটা শহরের কথা বললেন, এমন একটা নগরের কথা, যে নগরটা ছিল কি আমিনাতান, একেবারে নিরাপদ, মুতমাইন্নাতান, আবার তার ইন্টারনালি কোহেশন আছে, মানে ভেতরগত সবাই মোটামুটি সুখে আছে, সমৃদ্ধিতে আছে, কোনো টেনশন নেই, কোনো অভাব নাই। এবং কি হয়েছে, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে এখানে রিজিক আসে, ইনভেস্টমেন্ট আছে, টাকা পয়সা আসে, সব দুনিয়ার সব মানুষ এখানে আসতে চায়। ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই ফাজআল আফইদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। মানে সব ধরনের লোক এখানে আসার জন্য টাকা পয়সা নিয়ে আসে, ইনভেস্টমেন্ট করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, অট্টালিকা নির্মাণ করবে, সবাই এখানে আসতে চায়, এরকম একটা নগরী। কিন্তু হঠাৎ করে কি করলো তারা? ফাকাফারাত বিআনউমিল্লাহ, হঠাৎ করে তারা আল্লাহ তাআলার যে নেয়ামতকে তারা অস্বীকার করেছে, নেয়ামতের সাথে কুফরি করেছে, নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে নাই। এরপর আল্লাহ তাআলা কি বললেন? ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের কিন্তু প্রচুর পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, হঠাৎ করে আল্লাহর নেয়ামতকে অকৃতজ্ঞতা অথবা অস্বীকার করার কারণে, নেয়ামতের শুকর আদায় না করার কারণে আল্লাহ তাআলা এবার তাদের উপর দারিদ্র চাপিয়ে দিলেন। ওয়াল খাউফি, এখন তারা ভীত সন্ত্রস্ত, ঘর থেকে বাইরে হতে পারে না। এতদিন কেউ তাদের দিকে চোখ তুলে তাকায় নাই, এখন সে ঘর থেকে বের হতে পারে না। এতদিন তার কোনো অভাব ছিল না,
এখন সে খাবার জিনিস পায় না, খাবার পানি নাই, এবং খাদ্য নাই, কিছুই তার নাই, এরকম একটা পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা কারণ বিমা কানু ইয়াসনাউন, এই সকল লোকেরা যে আকাম কুকাম করছিল এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উল্টে দিয়েছেন, এরকম ছিল এরকম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওমাতান ইনদা রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের উপরের অবস্থাটা আমি নিচু করে দিয়েছি, এটা খুবই ভালো অবস্থা ছিল, আমি একেবারে অধঃপতিত করে দিয়েছি তাদেরকে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সে ছিল জমিনে প্রচণ্ড প্রভাবশালী, সে যখন ঘর থেকে বের হতো তখন লোকেরা তাকে এত তার মতো যদি হইতে পারতাম, তার মতো যদি আমার এরকম থাকতো। কিন্তু এরপরে আল্লাহ তাআলা তাকে এবং তার প্রাসাদ সহ মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন। করেন না এরকম অতীতে? কারণটা কি ছিল? ফাকাফারাত বিআনউমিল্লাহ। আচ্ছা, এই ঘটনাটা কাদেরকে কেন্দ্র করে? এটা হচ্ছে মক্কাবাসীদেরকে কেন্দ্র করে। আপনারা তো জানেন মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী। মক্কা কি পৃথিবীর রাজধানী? আল্লাহ বলেছেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর কেন্দ্র। এবং পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ হয়েছে কোথায়? এবং পৃথিবীর প্রথম বসতি কিন্তু ওইখানে স্থাপিত হয়েছে, তাই না? এবং ওইখানে যে জাবালে কোবাইস বা আবু কোবাইস, এটা নাকি পৃথিবীর প্রথম পাহাড়, এরকম অনেকগুলো বর্ণনা আছে। বর্ণনাগুলো অনেকগুলো মিলালে এটা মোটামুটি সহি হয়ে যায় বর্ণনাটা। পৃথিবীর প্রথম পাহাড়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দ্বিখণ্ডিত করেছিল একটা খণ্ড গিয়ে পড়েছে। বাইতুল্লাহ ঠিক জাবালে সাফা পাহাড়ের একেবারে সাথে যেই পাহাড়টি জাবালে আবু কোবাইস। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এইরকম একটা শহর যার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আল্লাহ, আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে গেলাম, আমার পরবর্তী প্রজন্মকে রেখে গেলাম আপনার ঘরের কাছে, উদ্দেশ্য তারা যেন নামাজ পড়ে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওবি ইলাইহিম, গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন, তাদের এই বসতি যেখানে তারা থাকবে এই জায়গার দিকে গোটা পৃথিবীর মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দিন। এটা 1000 বছর আগে কে দোয়া করেছেন? এবং আরেকটা দোয়া করেছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি তাদের খাদ্য রিজিক হিসেবে ফল দেন, ফল যেন তারা রিজিক হিসেবে খায়। ফল রিজিক হিসেবে পাওয়া কি সাধারণ কথা হলো নাকি? গিয়ে দেখেন তো ভাতের পরিবর্তে প্রতিদিন ফল খাবেন, এরপরে দেখেন কি হয়। সম্ভব নাকি? এটা ইম্পসিবল। কিন্তু আল্লাহ তাআলা বলেন তাদেরকে এটা, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগের দোয়া কিভাবে কবুল করে নিয়েছেন? পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো কোথায়? মক্কায়। এই যে সামনে রমাদান আসতেছে না, রমাদানের শেষের দিকে ওইখানে যে আশপাশে যে টাওয়ারগুলো আছে, যেমন আপনার ক্লক টাওয়ার বলেন বা অন্যান্য যে সকল 5 স্টার হোটেলগুলো আছে, এক একটা রুমের ভাড়া হবে বাংলাদেশের টাকায় এক রাত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। তাহলে বলেন পৃথিবীতে কোথায় আছে যে 1 লাখ টাকা? আপনি কত স্টার? 5 স্টারের 7 স্টারের উপরে তো পৃথিবীতে কোনো স্টার নাই, মানে হোটেল। এটা যদি 20-50 স্টারও করেন তাইলেও এরকম মানে যায় না। এক রাতে 1 লাখ টাকা কি কেমনে সম্ভব? কেউ তা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলো, তাকে মক্কায় থাকতে দিল না। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনাও নিশ্চিন্তে থাকতে দিল না। সেখানে কি করলো? যুদ্ধ চাপিয়ে দিল, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ হওয়ার পর থেকে পরবর্তী 7 বছর এরা দুর্ভিক্ষে না খেয়ে মারা যায় প্রায়। এমনকি তাফসীরগুলোতে এসছে, ইতিহাসে আসছে যে তারা কুকুর, মরা কুকুর পর্যন্ত খাওয়া শুরু করলো মক্কার কাফের মুশরিকরা, যা কিছু মরা। এবং যেই হাড়গুলো অথবা মাংসগুলো এগুলো তারা ফেলে দিয়েছিল, এগুলো শুকিয়ে গেছে। ওইখানে তো যেহেতু প্রচণ্ড গরম, কোনো কিছু পচে না, শুকিয়ে যায়, ওগুলো খুঁজে না, এরপরে এরা রান্না করে খাইতো। এর আগে তাদের অবস্থা কি ছিল? গোটা পৃথিবীর সব মানুষ ওইখানে আসে। কি হজের সিজন, হজ তো ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে গিয়েছেন, অতএব হজের সময় গোটা পৃথিবী কি লোকেরা এখানে আসে এবং এখানে বিশাল বড় বাণিজ্য হয়। এদের রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এদের তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাদেরকে খাদ্য দিলেন, পানীয় দিলেন। এখানে পানি নাই, মক্কায় কোনো পানির ব্যবস্থা আছে নাকি? এখানে কোনো নদী আছে আশপাশে? কোনো নদী নাই তো, কিন্তু এখানে পানির অভাব আছে? আপনি বাংলাদেশে পানির অভাব পাইতে পারেন, কিন্তু মক্কায় পানির কোনো অভাব নেই। আমার জীবনে 1 সেকেন্ডের জন্য আমি কোনোদিন শুনি নাই যে পানি নেই।
সুবহানাল্লাহ। এবং প্রতিদিন কি পরিমাণ লোক ওইখান থেকে পানি নিয়ে আসছে, জমজমের পানি, কিন্তু কেউ কোনোদিন বলছে যে না পানি এখন উঠে না, আগামী এক সপ্তাহ পানি একটু বন্ধ রাখলাম। কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল কি নিচে নেমে যাচ্ছে না। যেমন ঢাকা শহরে দেখবেন আগে 40, 50, 60 ফিটে গেলে পানি পাওয়া যেত, কিন্তু এখন 100 ফিট গেলেও পানি পাওয়া যায় না, অনেক জায়গায় পানি নিচের দিকে চলে যাচ্ছে। কিন্তু তো মক্কায় তো জমজমে তো এরকম কোনোদিন হয় না যে পানি নিচে চলে গেছে। ওইখানে পানিরও কোনো অভাব নেই, 24 ঘন্টা লক্ষ লক্ষ কোটি কোটি লোক পানি দ্বারা ব্যয় করতেছে, কিন্তু কোনোদিন 1 সেকেন্ডের জন্য পানির শর্টেজ হয় না। এই যে নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নেয়ামত কিন্তু তখনও ছিল। এখন হয়তোবা দুনিয়ার টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে আপনি মনে করছেন যে অনেক কিছু দেখা যায়, তখনও মানুষ এখানে আসতো ব্যবসা করার জন্যে, কারণ এটা ট্রেড সেন্টার ছিল। ট্রেডিংয়ে সবচেয়ে বেশি কী হয়, ব্যবসা হয়, আপনারা জানেন। যেমন সিঙ্গাপুর উৎপাদন করে না, কিন্তু পৃথিবীর ব্যবসার কেন্দ্র। যেমন দুবাই কোনো উৎপাদন নাই, কিন্তু ব্যবসার পৃথিবীর সেন্টার হলো এটা। ঢাকা, বাংলাদেশ এরকম আছে, যদি ঢাকায় আপনি পুরান ঢাকা বলেন অথবা চট্টগ্রামে যদি ওই যে খাতুনগঞ্জ বলেন, কিছু উৎপাদন হয় না, কিন্তু ওইটা সেন্টার। মক্কা ছিল এরকম ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কিন্তু রাসূলের প্রতি তারা অস্বীকার করার কারণে, রাসূলকে অন্যায়ভাবে জুলুম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কি চাপিয়ে দিয়েছেন, দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছেন, এবং ওয়াল খাউফ, ভয়। এখন তারা মক্কা থেকে বাইরে যেতে পারতেছে না, কারণ মক্কা থেকে বাইরে যাবে কোথায়, সিরিয়ায়। সিরিয়া যাওয়ার আগে মদিনা হয়ে যেতে হবে, ওই দিকে যেতে পারছে না, ভয়, আতঙ্ক। এই কারণেই তো আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিশাল বাহিনী গেছে সিরিয়াতে, যে 6 মাসের ব্যবসা একসাথে করে আসবে, কারণ প্রতিদিন তো আর আগের মতো যাওয়া যায় না। 6 মাসের ব্যবসা করে আসবে, এগুলো দিয়ে তারা একটু সংসার চালাবে, একটু কষ্ট মিষ্টে চলবে, আবার 6 মাস পরে যাবে, আবার একটু ব্যবসা করবে, এরকম একটা পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধপাস করে যারা রাজত্বে ছিল, যারা নেতৃত্ব প্রদান করেছে, যাদের কোনো অভাব ছিল না, গোটা পৃথিবীর মানুষ তাদের দিকে তাকিয়ে থাকতো সম্মান এবং সম্ভ্রমের দৃষ্টিতে, হঠাৎ করে তারা দুর্ভিক্ষ, তারা এখন হাত পাতে মানুষের কাছে। যারা অন্যদিকে নিরাপত্তা দিত, যে তোমাদেরকে নিরাপত্তা দিলাম, কেউ চোখ তুলে তাকাতে পারতো না, তাদের এখন নিজেরই নিরাপত্তার অভাব। সংকটটা কোথায় হয়েছে বলেন তো? কোথায়? ঈমানের সংকট। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এটা একটা দৃষ্টান্ত হিসেবে প্রদান করেছেন। কোনো রাষ্ট্র যদি কি থাকে, কোনো প্রতিষ্ঠান, যেমন আপনার প্রতিষ্ঠানটা খুবই স্টেবল, ধরুন এখানে সব নিরাপদ, এভরিথিং নিরাপদ, ওই প্রতিষ্ঠানের উন্নতি হবে না, মানে অনুন্নতি হবে। আচ্ছা, কোনো রাষ্ট্র, ওইখানে ধরুন কোনো নিরাপত্তার কোনো সংকট নাই, সব নিরাপদ, এবং এখানে আসলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন না, ওইখানে কি লোকজন আসবে না, ওইখান থেকে পালাবে? আসবে। আমরা জানি যে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, তাহলে কি আসে, এফডিআই বলে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তখন বিদেশেরই লোকেরা আসে ইনভেস্ট করতে, নিজের দেশের লোকেরা ইনভেস্ট করে। যেমন এখন আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, যে না এই সিচুয়েশন ব্যবসা করবো না, একটু দেখি না স্টেবল হয় কিনা। স্টেবিলিটি আসলে মানুষ কি করে, তারা বাণিজ্য করে, ব্যবসা করে, টাকা পয়সা আদরে বলে, আচ্ছা এক জায়গায় রেখে দিলাম, মোটামুটি নিরাপদে থাকি। আল্লাহ এরকম নিরাপত্তা হঠাৎ করে তাদের কাছ থেকে উইথড্র করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা তারা আদায় করে না। প্রিয় ভাইরা এবং বোনেরা, আসমানি গজব যে কোনো সময় আপনার কাছে চলে আসতে পারে। আপনি হয়তো আজকে মনে করছেন যে আপনি খুবই প্রভাবশালী, প্রতিপত্তিশালী, ফেরাউনের মতো, অথবা আপনি মনে করতে পারেন আপনার অনেক টাকা আছে কারুনের মতো, অথবা আপনি মনে করতে পারেন আপনি প্রচণ্ড বুদ্ধিজীবী আবু জাহেলের মতো, তাই না? অথবা আপনি মনে করতে পারেন আপনি অনেক কূটনীতিবিদ ব্রিটিশ আবু লাহাবের মতো। তাতে কি আসে যায়? আপনি হয়তো মনে করতে পারেন আপনি কি নেতা, কার মতো, উমাইয়া ইবনে খালফের মতো। কি হবে? কিছুক্ষণ পরে মরে ধপাস করে পড়ে থাকবেন, কেউ ধরবেও না, যেমন আবু লাহাবকে ধরেই না কেউ। পৌঁছে গোলে যখন তার দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছিল, তখন মক্কার লোকদের প্রেসারে, মক্কার কয়েকজন লোক এবং আবু লাহাবের ছেলেরা মিলিয়ে অনেক দূর থেকে লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে তাকে, তার লাশটা কবরে ফেলেছে। আবু লাহাবের ওই লাশকে ধরেও না, তার স্ত্রী এবং সন্তান পালাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে এমন অবস্থা আপনার এবং আমার করতে পারেন। কোরআনে যেমন, এবার সূরাতুল আনকাবুতের কয়েকটা আয়াত একটু আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আদা ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। আদ এবং সামুদ, মক্কার আরবের লোকেরা এই দুটো জাতি সম্পর্কে জানতো, কারণ এদের অবস্থান এখনো সৌদি আরবের মধ্যেই। আদ এবং সামুদ, ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তোমরা এখনো তাদের বাড়ি ঘরগুলো চেনো। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলো কি করে দিয়েছিল, তাদের কাছে খুবই সুশোভিত, যা করে তাই ভালো লাগে। আমি সিনেমা বানাই, নাটক করি, ইসলাম প্র্যাকটিস করতে দেই না, ইসলাম যারা প্র্যাকটিস করে তারা আমি মারি, ধরি, খাই। অথবা ধরেন কি, আমি দিন মানতে চাই না, দিন
আমার প্রচুর টাকা, আমার দিন দিয়ে করবো কি? আমি দিন করি না, আমি কেবল ফুর্তি ফ্যাশন করে নাইট ক্লাবে গিয়ে আমি সময় কাটিয়ে দেই। এরকম আপনি করছেন, আপনি এরকম মনে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তোমরা আশপাশে ঘুরলেই এরকম দেখতে পাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযায়্যানা লাহুম শাইতানু আমালুহুম, এই সকল লোকেরা তাদের যা করছে তাই মনে করছে আমি আমার চ্যালেঞ্জ করে কে, আমি কত ভালো, আমি কত শক্তিশালী, আমার কত সম্পদ আছে, আমার কত ফলোয়ার আছে, আমার কত অনুসারী আছে, আমার কত সাপোর্টার আছে, অত আমার কত শক্তি আছে। যেমন ইয়াং জেনারেশন, গায়ে শক্তির অভাব নাই, মনে করছেন পাহাড়ের ধাক্কা দিয়েও ফালিয়ে দিতে পারবেন, এরকম একটা ভাব আছে কিনা ইয়াংদের মধ্যে? দেখবেন ইউনিভার্সিটির পড়া লাগে না। আগে শুনতাম ইউনিভার্সিটি থেকে ভালো মানুষ বের হয়, এখন দেখি ইউনিভার্সিটিতে গেলে কি রামদা নিয়ে বাইর হয় মানুষের পিটানোর জন্য। এখন ইউনিভার্সিটি লাগে না, এখন কলেজেই মারামারি করে, মনে হচ্ছে যেন কলেজে গেছেই মারামারি করেছে, পড়াশোনা নেই। মানে ইয়াং তার যে শক্তি আছে এটা সে প্রদর্শন করে কিসের মাধ্যমে? তার মারামারি ইত্যাদির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া কানু মুস্তাবসিরিন, এগুলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করে রেখেছে। আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কারণে সে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। যেমন আপনার যদি টাকা পয়সা বাড়ে, তাহলে আপনার আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনার ব্যবসা বাড়ছে, এখন আর আপনার মসজিদে খুঁজে পাওয়া যায় না। এখন ব্যস্ততা বাড়ছে না, এখন কি আর মসজিদে আসা যায় নাকি? এখন আপনার প্রমোশন হয়ে গেছে, এখন কি আর মসজিদে আসা যায়? এখন সাধারণ মানুষ মসজিদ যাবে, আমি এত বড় নেতা, আমি যদি সবার আগে মসজিদে যাই তাহলে কেমনে হয়? আমি সবার পরে যাবো আর অন্যদের কাঁধের উপরে হন হন করে এসে সামনে বসবো। আছে কিনা এরকম কিছু বেয়াদব? এমন কিছু বেয়াদব আছে কিনা? মনে করে যে সে অনেক কিছু হয়ে গেছে আর আরেকজনের কাঁধের উপরে এসে তারপরে চলবে, এটা তো হারাম। কেউ যদি মুসলমানের কাঁধের উপর চড়ে জমাবার এরপরে সামনে এসে বসতে চায়, তার নামাজ হবে নাকি? তার নামাজ হতে হবে না, কারণ ইজাউল মুমিন হারামুন, মোমেনদেরকে কষ্ট দেয় হারাম। আর এটা তো মোমেনের অধিকার, তিনি যেখানে এসছেন সেখানে তিনি বসবেন, আপনি তাকে সরিয়ে দিয়ে ওইখানে যেতে পারেন না, আপনি পরে এসে সামনে আসতে পারেন না, এটা কোনো অধিকারই আপনার নেই। কিন্তু এমন কিছু লোক উদ্ধত অহংকারী ফেরাউনি ক্যারেক্টারের এমন কিছু লোক সমাজে আছে। আল্লাহ তাআলা বলেন, এগুলো তারা নিজেরা দেখতে পায় যে এরকম বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। যেমন ওয়াকারুনা, কারুনের কথা আল্লাহ তাআলা বলেন, তার প্রচুর পরিমাণ সম্পদ ছিল, টাকা। কারণ টাকা থাকলে আপনি মাস্তান কিনতে পারেন, টাকা থাকলে আপনি রাজনীতিবিদেরও কিনে ফেলতে পারেন, নাকি এরকম হয় কিনা? পৃথিবীর সকল টাকাওয়ালারা রাজনীতিবিদের কিনে ফেলে। যেমন আমেরিকাতে যদি যান, তাহলে দেখবেন টাকাওয়ালারা, যেমন ইহুদিরা, তাদের প্রচুর টাকা, কিন্তু আমেরিকার সিনেটর এবং ওদের যেই আছে কি বলে না, ওদের যে লোয়ার হাউসে যারা আছে সবাইকে ওরা কিনে ফেলে, লবি গ্রুপ তারা বানায় এদেরকে, কারণ ওদের টাকার অভাব নেই, মিডিয়া ওদের কাছে। এবং ফেরাউনা, এরপরে ফেরাউন, অর্থাৎ যারা পলিটিক্যাল ক্ষমতার অধিকারী, এবং হামানা, এবং যারা আবার মাসল পাওয়ার। হামান হচ্ছে ফেরাউনের কি, একজন হচ্ছে ফেরাউনের অর্থমন্ত্রী কারণ, আরেকজন ফেরাউনের ওই যে চিফ অফ আর্মি, কি বলে এটাকে, ওই যে সেনাপ্রধান। কারণ হচ্ছে মানে হামান হচ্ছে সেনাপ্রধান। এই তিনজন কথা আল্লাহ বলেন। সেনাপ্রধান এটা ফেরাউনের হতে পারে, কিন্তু আপনিও তো শক্তি, সেনাপ্রধান মানে কি শক্তি, মানে আপনার শক্তি আছে, তো আপনার অনেক পরিমাণ ফলোয়ার আছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অথবা এলাকার লোকেরা আপনার বড় ভাই হিসাবে মানে, অথবা আপনার প্রচুর পরিমাণ শক্তি আছে, আপনার যা মনে চায় তা করতে পারে, অথবা আপনার সৌন্দর্য আছে, মেয়েরা আপনার পেছনে ঘুরে, অথবা ছেলেরা আপনার পেছনে ঘুরে, যাই হোক না কেন, অথবা আপনার অনেক বুদ্ধি, এ কারণে সবাই আপনার কাছে একটু বুদ্ধি নেওয়ার জন্য আসে। এটা হচ্ছে হামান টাইপের লোক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, এদের কাছে মূসা আলাইহিস সালাম বিভিন্ন কি নিদর্শন নিয়ে এসেছিল। আল্লাহ তো মূসা আলাইহিস সালামকে 9টা নিদর্শন দিয়েছেন। ফি তিসঈ আয়াতিন ইলা ফিরআউন ওয়া কওমি, 9 আয়াত মানে 9টা মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা 9টা নিদর্শন দিয়েছেন। ফাস্তাকবারু ফিল আরদি, কিন্তু এরা কি করলো, অহংকার করলো, উদ্ধত আচরণ। প্রিয় ভাইরা মনে রাখবেন, অহংকার কিন্তু শরীরের মাধ্যমে প্রদর্শন হয় না, অহংকার প্রদর্শন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। অহংকার কিসের মাধ্যমে প্রকাশিত হয়? কথার মাধ্যমে। কেবলমাত্র সাধারণ লোকেরা অহংকার করে এরকম না, আলেমরাও অহংকার করে। দিনই কথাবার্তা বলতেছে, মনে হচ্ছে যেন অহংকারে ফেটে যাবে, এমন লোক নাই? ভয়াবহ অবস্থা। অহংকার অন্তরের রোগ, এটা শরীরের ইস্যু না, এটা অন্তরে। কোনো লোক, আমি যেমন বহু লোক দেখবেন ভিক্ষুক কিন্তু ভয়াবহ অহংকারী, বহু ধনী আছে, এক ফোঁটা অহংকারও নাই, আছে কিনা এরকম? আছে। আপনি দেখবেন আপনার বাসায় ভাড়া থাকে, কিন্তু তার অহংকার দেখলে আপনি বাঁচবেন না, ভয়াবহ অবস্থা। আপনি ভাড়াটি এমন হচ্ছে যে আপনি ওইখানকার মানে আপনি মনে হচ্ছে আপনি ওইখানকার মালিক, মনে হচ্ছে আপনি ভাড়াটিয়া আর ওই লোক মালিকের এরকম একটা ভাব। অহংকার এটা মানুষের চরিত্রে বা মানুষের কথায় প্রকাশ পায়। অনেক সুন্দর পোশাক পরলে মানুষ অহংকারী হয় না। কখনো কখনো সিরা জামা নিয়ে অহংকার করতে পারে, সিরা জামা পরে আমি হাঁটি,
এটা একটা অহংকার ইস্যু থাকতে পারে কিনা? থাকতে পারে। কারণ অহংকার কিসের ইস্যু? অন্তর ইস্যু, মনের ইস্যু, মনের ইস্যু অহংকার। আল্লাহ তাআলা বললেন ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন, তারা অহংকার করেছে আর তারা আমাকে কোনোভাবেই পরাজিত করতে পারে নাই। কি হয়েছে? ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেকে তার নিজস্ব ধরনের অপরাধ ছিল, ওই অপরাধের কারণে আমি তারে পাকড়াও করেছি, ধরছি। সবার অপরাধ কি একরকম নাকি? যেমন ইয়াং জেনারেশন, তার অপরাধ হলো সে তার চোখ দিয়ে জেনা করে। আরেক দল লোক আছে নাইট ক্লাবে গিয়ে জেনা করে, এরা চোখ দিয়ে জেনা করে। কিভাবে চোখ দিয়ে জেনা করে? যখন সে ফেসবুকে একটা মহিলা দেয়, এর ছবি দেখে, একটা নর্তকীর ছবি দেখে, অথবা কোনো একটা নর্তকীর গান শুনে এরপর ওইখানে দাঁড়ায় আছে কতক্ষণ, স্টিল চোখটা অন্যদিকে সরায় না, এটাও তো একটা জেনা। যেমন রাস্তা দিয়ে কোনো একটা মহিলা যাচ্ছে, আপনি কতক্ষণ তাকিয়ে থাকলেন, একটু দেখলেন কেমনে হাঁটে কেমনে যায়, এটা তো জেনা। জেনা তো জেনাই। এটা শরীরের একটা অঙ্গ দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়। যখন আপনি কাউকে নিয়ে চিন্তা করেন তখনও জেনা, এটা মনের জেনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, কোরআনের প্রত্যেকটা শব্দের মধ্যে কি আছে? মুআজিজা আছে। প্রত্যেকের তার নিজস্ব গুনার কারণে আমি তাকে ধরেছি, পাকড়াও করেছি। এবং কি, যেমন আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এর মধ্যে একদলকে আসমান থেকে প্রস্তর খণ্ড নিক্ষেপ করে তার সাথে ছিল ঝড়ো বাতাস, এটা দিয়ে আমি তাকে ধ্বংস করে দিয়েছি। যেমন লূত আলাইহিস সালামের জাতি কি করেছেন আল্লাহ তাআলা? উল্টে দিয়েছেন। শুধু তাই না, যখন তাদেরকে উল্টে একেবারে আসমানের কাছাকাছি ওদের অঞ্চলটা নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন যে ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রচন্ড শুকনো। যখন ইট যখন শুকানো হয়, এটাকে যখন আগুনে পোড়ানো হয় যেমনিভাবে শক্ত হয়, এরকম ভয়াবহ শক্ত, এবং প্রত্যেকের জন্য নাম অঙ্কিত, যে এই পাথরটা গিয়ে অমুকের গায়ে পড়বে, এটা ওটা অমুকের গায়ে পড়বে, এরকম নাম অঙ্কিত পাথর ওদের উপর আমি ছুঁড়ে মারলাম, আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন আরেকজন কি, ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, একদলকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছেন। পানিশমেন্টের প্যাটার্ন আছে, আসমানি গজবের প্যাটার্ন আছে। আসমানি গজব সবার জন্য একরকম না, সবার জন্য একরকম না। আসমানি গজব এক একজনের জন্য এক এক রকম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাস্তি এটা তিনি কেবল জানেন, আর কেউ জানে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আল্লাহ তাআলা কাকে কি দিয়ে শাস্তি দেবেন এটা তিনিই জানেন, এটা তিনিই জানেন। কখন কখনো পানি, যে পানি আপনার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হয়, সে পানিতে মানুষ মরে, মরে না? মরছে কিনা? ফেরাউন মরে নেই? ও পানি ওরে বাঁচানোর কথা, কিন্তু পানিই তারে মারছে। এটা হতে পারে যে বাতাস আপনাকে বাঁচানোর কথা, ওই বাতাসই আপনাকে কখনো হয়তো ধ্বংস করে ফেলে, অথবা বাতাসের অভাবে মারা যায়। অক্সিজেনের কোনো অভাব নাই, কিন্তু অক্সিজেনের অভাবে লোকেরা মারা গেছে। করোনায় মারা যায়নি? আল্লাহ সুবহানাহু কখন কোনটা দেবেন এটা তিনিই জানেন। এবং তিনি বলেছেন ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কখনো কোনো আসমান থেকে বিকট আওয়াজ এসে কোন দলকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। আসমান থেকে আওয়াজ এসছে, বিকট আওয়াজ, বজ্রপাত এসছে, আওয়াজের মাধ্যমে ধ্বংস হয়। এটা জানেন তো আপনারা? কিয়ামতের দিন কি হবে বলেন তো? ইসরাফিল করবে কি? তো সিংহায় ফু মানে কি? এটা তো শব্দ, সাউন্ডের চেয়ে ডিস্ট্রাকটিভ পৃথিবীতে আর কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন? সাউন্ড মানে আওয়াজের চেয়ে ভয়ঙ্কর আর কোনো কিছু নাই। এখানে যদি আমি ধরেন 1000 ভলিউমের যদি সাউন্ড এখন করে দেই, আপনি দেখবেন আপনার কান ফেটে একবারে হার্ট টাট সব ফেটে এখানে মারা যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন সেখানে আমাদের জাসিমিন, ওরা ওইখানে মরে পড়েছে যখন আসমান থেকে বিকট আওয়াজ আসছে। যেমন ইসরাফিল যখন আওয়াজ দেবেন সিংহায়, ওই আওয়াজের কারণে লোকেরা তখন মরে পড়ে যাবে, মরে পড়ে থাকবে সব। এরকম একটা দলকে আমি করেছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি। ভূমিকম্প হয়েছে অথবা জমিন ধসে পড়েছে, মাটি ধসে পড়েছে, নিচের দিকে তারা ডেবে গিয়েছে। ওয়ামিনহুম মান আগরাকনা, আরেক দলকে আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। বিভিন্ন জনকে বিভিন্নভাবে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, বরং এই লোকেরা নিজের উপর কি করেছে? জুলুম করেছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি আজকেই আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করতে চাই সংক্ষেপে, তা হল আসমানি আযাব আমাদের উপর মাঝে মাঝে আসে, কিন্তু কেন আসে সেটা আমরা বুঝি না। আসমানি আযাব 3 রকম হতে পারে। একটা আসমানি আযাব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? আপনি মনে করবেন যদি আপনি প্রচণ্ড ইমানদার হন এবং
আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মনে করছেন, এটাই আপনার জন্য কি নেয়ামত হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা যদি কূপের মধ্যে নিক্ষেপ না করত, আচ্ছা কূপ থেকে যদি মিশরের একদল ব্যবসায়ী তাকে তুলে নিয়ে মিশরে বিক্রি না করত, কৃতদাস আকারে যদি বিক্রি না করত, আচ্ছা মিশরে নিয়ে সে কোথাও কাজে, অথবা ধরেন যারা ধরে নিয়ে গেছে, তারপরে এত সুন্দর ছেলে তো আরে ইউসুফ আলাইহিস সালাম, তো আল্লাহ তাআলা যাকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে ফিরে এসে বলছেন, আল্লাহর কসম, আল্লাহ সত্যি আমার এই ভাইরে তার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছে, এমন সুন্দর আমি কাউকে দেখি না। আচ্ছা তিনি যদি এত সুন্দর হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু কেমন সুন্দর ছিল? তার সৌন্দর্যের কোনো তুলনা আছে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাহলে ছোটবেলায় তো এমনি সবাই সুন্দর দেখা যায়, আর তিনি যদি এরকম অর্ধেক সৌন্দর্যের মালিক হন, তাহলে ছোটবেলায় কেমন সুন্দর ছিল। এবং এই কারণে ওই যে যারা ব্যবসায়ী, তারা যখন বালতি ফেলেছিল পানি তোলার জন্য, তখন বালতিতে যখন বাচ্চা উঠে এসে একটা লোক, একটা মানে শিশু, তখন তারা কি বলছে, ইয়া বুশরা হাযা গোলাম, এই বিশাল সুসংবাদ আমাদের জন্য, অসাধারণ সুন্দর একটা যুবক মানে শিশু আমরা পাইছি, তুলতে গেছি পানি, পাইছি কি স্বর্ণের খনি। তারপরে তারা কে ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা। আল্লাহ বলেন ইউসুফের যে দাম, এই দাম তো দুনিয়া দিয়ে কেনা যায় না, কিন্তু তারা খুব কম দামে বিক্রি করে দিল। আচ্ছা বিক্রি করছে, এরা যদি মনে করতো যে না তারে আমি আমাদের ছেলে বানাই, তাহলে ভিন্ন ঘটনা করতে পারতো। তারা যদি ওইখানে কূপেও না নিক্ষেপ করতো, তাও ভিন্ন ঘটনা করতে পারতো। এই ব্যবসায়ীরা, বণিকরা যদি না তুলতো, তাইলেও ভিন্ন, অথবা অন্য দেশের বণিকরা তাকে তুলতো, সিরিয়ার বণিকরা, মানে মিশরের বণিকরা তুলতো না, অথবা ধরেন আরবের বণিকরা তুলতো, ইয়েমেনের বণিকরা তুলতে পারতো, কিন্তু নিচে কারা? সিরিয়ার বণিকরা। আচ্ছা বণিকরা মানে মিশরের বণিকরা বিক্রি করলো কোথায়? মিশরের বাজারে। তখন কৃতদাস বাজারে বিক্রি হইতো, গরু ছাগলের মতো, হাঁস মুরগি অর্থাৎ গবাদি পশুর মতো মানুষ বিক্রি হতো বাজারে। এখন কিনে নিল কে বলেন তো মিশরের গভর্নর, মানে মিশর এটা তো একটা বিশাল সাম্রাজ্য। মিশর মানে কি এখনকার মিশর না, কিন্তু মিশর মানে আশপাশের বহু দেশ মিলে একটা সাম্রাজ্য, বুঝতে পেরেছেন? যেমন এখন আমেরিকা 52-53টা স্টেট আছে, কোনো এক সময় যদি ভেঙে যায়, তাহলে বাংলাদেশের মতো এরকম 52-53-50টা 60টা দেশ হয়ে যাবে, তাই না? এই পাশের দেশ যদি ভেঙে যায়, তাহলে বাংলাদেশের মতো এরকম অথবা 13-14-15টা দেশ হয়ে যাবে, একটা বিশাল সাম্রাজ্য ছিল। এখানকার এই মিশরের এখানকার গভর্নর, তার নাম ছিল আজিজ মিসর, বলা হতো আজিজ। আজিজ মানে গভর্নর। গভর্নরই তারিখ কিনলো কেন বলেন তো? অন্য কেউ কিনতে পারতো, গভর্নর তারিখ কিনলো। কিনে নেওয়ার পর এরপরে তার স্ত্রীকে গিয়ে বললো যে মানে আশা করছে সে আসা ইয়ান ফাউনা আইনাত্তাখিদাহু ওয়ালাদা, আচ্ছা আমাদের তো ছেলে মেয়ে নাই, আচ্ছা ওরে ছেলের মতো করে বড় করি, অথবা ও বড় হলে আমাদের কিছু না কিছু একটা উপকার করবে। রাজপ্রাসাদে নিয়ে গেলেন, রাজপ্রাসাদে তিনি গেলেন। আচ্ছা রাজপ্রাসাদে যাওয়ার পর, আচ্ছা এর আগে দেখেন ছোটবেলায় তিনি যদি স্বপ্নের কথা যদি তার ভাইদেরকে না বলতে, তাহলে কি হইতো? ভাইদেরকে বলেই তো ভাইরা তার বিরুদ্ধে কি করেছে? চক্রান্ত করে, ষড়যন্ত্র করেছে। আচ্ছা ওইখানকার ওই যে মিশরের গভর্নরের স্ত্রী কেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত মুগ্ধ হলো? কেন? সে তো একজন সম্রাটের অথবা ধরেন রাজার স্ত্রী, মানে রাজা না বলে কোন তো গভর্নরের স্ত্রী, ওইখানকার মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার তার স্ত্রী, অর্থাৎ তার তো একজন যুবকের অখ্যাত, তার কোত্থেকে আসে তার কোনো ইচ্ছে নাই, এরপরও কৃতদাস আকারে সে মানে কিনে এসছে তাকে বাজার থেকে, তার জন্য কত শাকাফাহা হোব্বা আল্লাহ তাআলা বলেছেন যে তার জন্য তিনি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়লেন। কেন? এটা কেন হলো? আবার তারপরে ঘরের মধ্যে বন্দি করে ইউসুফকে বলেন আসো। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ালেন, দরজাগুলো সব ভেঙে গেল, মানে ফটফট করে খুলে গেল। ওইখানে এসে আজিরে মিশরি কি দরজার সামনে দাঁড়ানো, এবং সেখানেও তার স্ত্রী বললেন তোমার স্ত্রীর প্রতি এরকম খারাপ কাজ করতে চাইছিল, তুমি কি করলা? প্রমাণিত হল ইউসুফ আলাইহিস সালাম তিনি কি নির্দোষ। এরপরে তিনি চলে গেলেন কি কারাগারে। তিনি বললেন আমার কারাগারে পাঠিয়ে দেন, কারাগারে আমার জন্য ভালো। আচ্ছা কারাগারে না গেলে কি হইতো? বলতেন যে ঠিক আছে তুমি তোমাদের, ঠিক আছে তুমি যাও, আমার রাজপ্রাসাদ থেকে চলে যাও, অন্য যেখানে ইচ্ছা যাও, সেটাও করতে পারতেন। গেলেন কারাগারে। কারাগারে আবার দেখালা মাহুস সিজনা ফাতায়ান, কারাগারে তার সাথে দুজন যুবক আবার ছিল, ওরও কারাবন্দি। সেখানে তারা দুজন আবার স্বপ্নে দেখছে। এই স্বপ্নের ব্যাখ্যা আবার ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এর মধ্যে একজন আবার কি গিয়ে ওই যে আজিজে মিশরের তার সেবা, মানে তার পাচক মানে তার রান্না বান্না করতো, এরকম একজন লোকে পরিণত হয়েছে। এটাও তো না হতে পারত। এরপরে সম্রাটটা স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা দিলেন কি ইউসুফ আলাইহিস সালাম। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে কি হয়ে গেছেন? মিশরের সম্রাট, খাদ্যমন্ত্রীর পরে কি হয়েছেন?
সম্রাট, একাধারে নবী এবং সম্রাট, নবী এবং সম্রাট। এর মধ্যে কিন্তু ওই যে মিশরের মানে যারা সম্রাট তাদেরকে ফেরাউন বলা হয়, সবসময় আগ থেকে ফেরাউন বলা হতো। মিশরের সম্রাটদেরকে কি, ওটাই তাদের উপাধি। তো ইউসুফ আলী সাল্লামের সময়ে মধ্যখানে আর কিন্তু সম্রাট নাই। আবার বনি ইসরাইল তখন ওইখানে কি প্রতিষ্ঠিত, বনি ইসরাইল মানে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা মিলিয়া যে বংশ, 12 গোত্র, কারণ ইউসুফ ইসলাম এবং তার ভাইয়েরা মিলিয়া কতজন, 12 জন, 12 ভাই। এই সিচুয়েশন যদি না হতো তাহলে কি তিনি মিশরের সম্রাট হইতেন? প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনি তো জানেন না হোয়াট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। টানেলের শেষ প্রান্তে কি আছে আমি তো জানি না, জানি কিছু। দিনের শেষ প্রান্তে কি আছে আমি জানি না। দিনের শুরুতে যদি আপনার জীবনে কোনো কিছু ঘটে, এটা নিয়ে হতাশ হইয়েন না। দিনের শুরুতে কিছু ঘটলে হতাশ হইয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওরা যদি হত্যা করার জন্য পরিকল্পনা না করতো, আবু জাহেলের নেতৃত্বে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক করে নিয়ে আসা হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন যে এরকম এরকম ঘটছে। আপনি ওয়াইজ গাদাউত মিন আহলিকা ইজ আখরাজাকাল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আপনার এবার হিজরত করতে হবে। তিনি যদি মদিনায় হিজরত না করতেন তাইলে মদিনার রাষ্ট্র তৈরি হতো না, বদরের যুদ্ধ তৈরি হতো না, এরাও কি পরাজিত হতো না, এবং দলে দলে পরবর্তীতে মক্কা বিজয় হতো না, হুদায়বিয়ার সন্ধি হতো না, এবং আজকের এই অঞ্চলে যে আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি, আমরা কথা শুনতেছি, এটা হয়তো হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তো কি চেইন অফ ঘটনা, ইভেন্টস আল্লাহর কাছে জানা আছে, মালা, এটার পর এটা করবে, এটার পর এটা করবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, করেননি? সৃষ্টির 50,000 বছর পূর্বেই তিনি সব নির্ধারণ করে রেখেছেন কি হবে। এই কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে যাচ্ছিলেন খাবার আনার জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইদেরকে, মানে ইউসুফ আলাইহিস সালাম তার ইয়াকুব আলাইহিস সালাম তার 11 সন্তানকে ডেকে বললেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদা ওয়াদখুলু মিন বাবিন মুতাফাররিকা ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমা ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সন্তানদেরকে বলেন, বাবারা আমার, তোমরা যাও, এক দরজা দিয়ে 11 ভাই ঢুকো না। এক দরজা দিয়ে যদি 11 ভাই ঢুকে, তাহলে একটা বিপদ হলে 11 ভাইয়ের উপরে বিপদ করবে। তোমরা 11টা দরজা দিয়ে ঢুকবা, আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবা। আমি জানি না কি হবে তোমাদের যা ঘটার তাই ঘটবে, আল্লাহই নির্ধারণ করেন। কিন্তু আমি কেবল তোমাদেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করছি, তোমাদেরকে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা বলছি, কারণ ইমানদাররা কেবল আল্লাহর উপরই তাওয়াক্কুল রাখেন। এবং এরপরে দেখেন ঘটনা কি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পেলেন, আবার ভাইরও কি ভুল স্বীকার করলো। একটা হ্যাপি ফ্যামিলি, সবাই ভালো, দিন শেষে সবাই আল্লাহওয়ালা। বাংলাদেশের সিনেমাতে দিন শেষে ভিলেনরা মারা যায় নাকি? সব দুষ্টরা এগুলো মারা যায়, আর যেটা নায়ক আর যেটা নায়িকা হে বিয়ে শাদী করে এরপরে ভালো থাকে। কিছু লোক মারা যায়, কিন্তু ইসলামের অথবা ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সবাই পরে কি হয়ে গেছে? আল্লাহওয়ালা হয়ে গেছে। বলা হয় তার 12 ভাই কি নবী, আমি জানি না সেটা, যেহেতু আল্লাহ সুবহানাহু বলেন নেই কোরআনে কোথাও, আল্লাহ রাসূলও বলেন নেই, ইতিহাসবিদরা বলে। যাই হোক না, কিন্তু প্রত্যেকে তো আল্লাহওয়ালা হয়ে গেছে, প্রত্যেকে তারা ক্ষমা চেয়েছেন এবং বলেছেন আল্লাহ তাআলাই আমাদের মাঝে এই শত্রুতা তৈরি করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা হত্যা করার জন্য ডিক্লেয়ার করেছেন, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। সেখান থেকে তিনি গেলেন কোথায়? ফিলিস্তিনে গিয়ে তিনি বিয়ে করলেন ওই যে ইয়েকে, সারা আলাইহিস সালামকে। এরপরে সেখান থেকে চলে গেলেন সিরিয়া হয়ে মিশরে যাওয়ার পর হাজারা আলাইহিস সালাম, ওইখানে একটা বড় ঘটনা ঘটেছে। এরপরে হাজারা আলাইহিস সালামকে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর তারপরে আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন, আপনার সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন কোথায়? মক্কায়, এই মরুভূমিতে, যেখানে কোনো পানি নাই, মানুষ নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, কোনো বাড়ি ঘর নাই, একটা মানুষও নেই, আশপাশে কোনো মানুষ নেই। এখানে যদি তিনি তাকে না পাঠাতেন, তাইলে আমরাই কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলো পরীক্ষা করলেন, তিনি বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামাতা, আপনাকে যেহেতু আমি পরীক্ষা করছি বেশি, এই কারণে আমি আপনাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। পরীক্ষা বেশি হলে কি হয়? সম্মান বেশি না কম? আপনি পিএইচডি করতে গেলে পরীক্ষা মাত্র একটা দেবেন, আর এসএসসি পাস করতে হলে দেবেন 10টা, নাকি? বুঝেন নাই কথা? পিএইচডি করতে গেলে পরীক্ষা দেবেন মাত্র একটা, আর এসএসসি পাস করতে হলে 10টা পরীক্ষা দেবেন। এসএসসির চেয়ে পিএইচডিতে পরীক্ষা বেশি না কম? অনেক বেশি, কারণ পিএইচডি করতে হলে আপনাকে মাস্টার্স করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ গবেষণা পত্র বাইর করতে হবে, প্রচুর।
তার আগে আপনাকে এমফিল করতে হবে, বহুত কাহিনী আছে, থিসিস জমা দিতে হবে বহুবার। প্রিয় ভাইরা, মর্যাদা এর জন্যে আপনার পরীক্ষাও বেশি হওয়া লাগে, মর্যাদা কম পরীক্ষা কম। রাসূল সাল্লাল্লাহু জীবনে এত বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আপনি এই পৃথিবীর একজন মানুষের নাম বলতে পারবেন যার জীবদ্দশায় তার সব সন্তানরা মারা গেছে, তার বাবাও মারা গেছে, তার জন্মের আগে তার মা মারা গেছে, তার জন্মের 5 বছর পরে তার দাদা মারা গেছে, জন্মের 8 বছর পরে, এরপরে কি তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী তার সামনে মারা গেছে, এবং তার চাচা তার সামনে মারা গেছে, তার সবগুলো 7 সন্তানের মধ্যে 6 জনই নিজে কবর দিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের একটা সন্তান নিজে কবর দেবেন, চিন্তা করেন তো, এটা কার জীবনে ঘটছে? এমনি কি তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, নবীদের সর্দার, তিনি এমনি? এত কষ্ট কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআহ, আপনাকে কি আমি ইয়াতীম সুস্থ পাইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে এরকম পাইনি যে আপনি পথহারা কি করবেন আপনি বুঝতে পারছিলেন না? ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি কি এরকম অবস্থা আপনাকে পাই না যে আপনার কোনো টাকা পয়সা নাই? এরকম অবস্থা আমি পাই না? আপনার জীবনে যদি বড় কোনো সংকট আসে, তাহলে এটাকে সবসময় মনে করার কোনো কারণ নেই, এটা শাস্তি। ইন মোস্ট অফ দি কেসেস, অথবা আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্ল্যানের অংশ, আপনাকে আল্লাহ অনেক বড় করতে চান। অতএব কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ তাআলা এদেরকে সালাম পাঠান, শান্তি, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য স্পেশাল রহমত থাকে। ধৈর্য ধরেন না, ধৈর্য ধরেন, হাহুতাশ করেন না, ধৈর্য ধরেন, কারণ আল্লাহ ডাজ হ্যাভ এ বিগ প্ল্যান ফর ইউ। আল্লাহ আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল প্ল্যান আছে, সেই প্ল্যান ইজ স্টিল আনফোল্ডিং। এটা এখনো আপনার জন্য ঘটে নাই, এইটার জন্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ পাঠান কি করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য পাঠান। সতর্ক, অনেক বড় বিপদ। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমার নিজের জীবনে এরকম হয়েছে, 2 বার প্রায় এরকম হয়েছে। মানে মনে হচ্ছিল এটা মারা যাওয়ার মতো অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়ে এসছেন। আল্লাহ সুবহানাহু বল দেখাতে চান, আমি কিন্তু তোমার তখনই নিয়ে নিতে পারতাম, এখন তুমি চিন্তা করো কি করবা, ভবিষ্যতে তুমি কি করবা, এটা চিন্তা করে দেখো। পরে আমি চাকরি বাকরি সব বাদ দিয়ে আমি বলছি এই জীবনের আর দরকার নেই, না এখন তাহলে এইভাবে চলতে হবে। প্রিয় ভাই, যদি দেখেন অমুকের বিপদ হয়েছে, তখন মনে করেন না যে এই বিপদ সেই পাওয়ার যোগ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে বিপদ দিয়ে আপনাকে শিক্ষা দেন। আমাদের দেশে বলে মেরে মেরে জিরে শেখানো, জিরে মেরে বৌরে শেখানো, এরকম একটা কথা আছে। আপনি হয়তো কাউকে শাস্তি দিচ্ছেন, কিন্তু অন্যদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই চান, কাউকে বিপদের মুখে পড়তে দেখলেই মনে করেন না এই লোকটা অন্যায় করছে, জুলুম করেছে, খারাপ কাজ করছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। নো, এটা কখনো কখনো আপনার জন্য সতর্কবাণী যে ইউ মাইট বিকাম দ্য নেক্সট টার্গেট। তোমার পালা আসতেছে, একটু অপেক্ষা করো, একটু পরে তোমার কাছে আসতেছি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ তো সব সময় তিনি ব্যস্ত। তো সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকারান, একটু অপেক্ষা করে আসতেছি, তোমার কাছে আসতেছি। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আল্লাহ তাআলা বলেছেন আমি মাঝে মাঝে এই রকম নিদর্শন পাঠাই, এটা খাউফ, অন্যদিকে ভয় দেখানোর জন্য। এবং 3 নম্বর, এটা সত্যিকার অর্থে আমাদের অপরাধের কারণে ঘটে থাকে। যেমন এতক্ষণ পর্যন্ত আপনার শুনেছেন, যখন মানুষ অন্যায় করে, অপরাধ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা আকাম কুকাম করেছে তার কিছু শাস্তি হিসেবে আমি এখানে দেই, বাকিটা রয়ে গেছে, এটা পাও না, ডিউ ওভার ডিউ, এটা রয়ে গেছে, এটা কিন্তু আখিরাতে তার জন্য নির্ধারিত আছে, নিশ্চিতভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো কখনো মানুষকে শাস্তি দেন। আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে সব কিছু ব্যাপারে শাস্তি দেন, ওয়ায়াফু আন কাসীর, কিন্তু অনেক ব্যাপারে তিনি ওভারলুক করেন। আচ্ছা, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রাওয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু যখন ধরবো, ইন্না আখযা রাব্বিকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, যদি আল্লাহ ধরেন তাইলে এই ধরা কোনো সাধারণ ধরা না। আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে মাঝে মাঝে একটু সময় দেন, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আমরা যখন কোনো
বিপদে পড়ি, তখন আমাদের সোল সার্চিং করা দরকার, নিজেকে জিজ্ঞেস করা দরকার এর পেছনে আমার দায় আছে কতটুকু, এর পেছনে আমার দায় আছে কতটুকু, এটা আমাদের জিজ্ঞেস করা দরকার। যদি আমরা নিজেকে জিজ্ঞেস করি তাহলে আমরা নিজেরাই এর উত্তর পাবো। নিজেরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে এর নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কাউকে কাউকে শাস্তি প্রদান করি, অন্যদেরকে এটা দিয়ে আমি শিক্ষা প্রদান করি, আবার কাউকে কাউকে শাস্তি প্রদান করি তার নিজের অপরাধের কারণে। আপনি দেখেন কোরআনে এরকম অসংখ্য জায়গা আছে। বরং আমরা যে আয়াতগুলো বলেছি, হাদিসের দিকে যদি আপনি তাকান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথাগুলি জানিয়ে দিয়েছেন। মানুষ যখন অন্যায় করে তখন এই অন্যায়ের শাস্তিটাকে পেতে হয়, মানুষ যখন গুনাহ করে তখন গুনার শাস্তিটাকে দুনিয়ায় পেতে হয়, আখিরাতে তো আছেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাদাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যাতান, প্রিয় ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। এখন যেটা বলছি, কোনো মানুষ যদি কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, আপনি যদি কোনো গুনাহ করেন তাহলে এটার আবর্তে আপনি পড়ে যাবেন, এখান থেকে বাঁচতে পারবেন না। এটাকে আরবিতে বলে ইসম, এটাকে বলে ইসম। ইসম মানে হচ্ছে একটা আবর্ত, ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মানে কি? একটা ঘূর্ণায়নে আপনি পড়ে যান। বিভিন্ন জায়গায় দেখবেন যে ঘূর্ণি ঝড় হয় না, দেখবেন ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, আপনি ওই আবর্তের মধ্যে ঘুরে যান। কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা, আপনি যা করেন আপনি কিন্তু ওইটার দায়বদ্ধতার মধ্যে পড়ে যান, আপনি এখান থেকে বের হতে পারেন না। এখানে একটার পর একটা যে বেটি কি করে মানুষকে হত্যা করে, সে ওই শাস্তি থেকে বাঁচার জন্য পুলিশের টাকা দেয়, মাস্তান ভাড়া করে, মাস্তানের সাথে আবার মাঝে মাঝে কি একটু মাস্তান বলে, তো তুমি আমার যদি ভাড়া করছো তো তুমি চলো আমরা একটু আজকে আড্ডা দিই। সে তখন পতিতালয়ে যায়, সে তখন কি কোথায় যায়, সে তখন ওই যে মদের হাউসে যায়, নাইট ক্লাবে যায় ইত্যাদি করে। দুনিয়াও শেষ, আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি কারো টাকা অন্যায়ভাবে যদি টাকা মারেন তাহলে আপনার পেছনে তখন আইন প্রয়োগকারী সংস্থা দৌড়াবে, তখন আপনি ওরে ঘুষ দেবেন। আপনার পেছনে যার টাকা আপনি লুট করেছেন ও লোক আপনার পেছনে ঘুরবে, এ কারণে ওরে প্রোটেকশন দেওয়ার জন্য এলাকার মাস্তান আপনি ভাড়া করবেন। এবার মাস্তানের টাকা দেন, ওরে টাকা দেন, আবার আদালতে দৌড়ান, দেখবেন আপনার গুরু জীবন জাহান্নাম হয়ে যাবে। অন্যায়ের একটা আবর্ত আছে। এ কারণে আল্লাহ বলেছেন, বালা মান কাসাবাত সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, এই আবর্ত থেকে আপনি বের হতে পারেন না। এই আবর্ত থেকে বের হওয়ার কিছু উপাদান আছে, কিছু ইস্যু আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। কিন্তু লাস্টের দিকে কেবল এটুকু বলতে চাই, ভাই আপনার নিজের ধ্বংস আপনি নিজে তৈরি করেন না। মান হাফার হুফরাতান লিআখিহি হুফিরা ফিহি বা উলকিয়া ফিহি, যদি আপনি অন্যের জন্য গর্ত খোঁড়েন, অন্যের কোনো অন্যায় করে, তাহলে মনে রাখবেন আপনি নিজের গর্ত নিজেই খুঁড়লেন, ওইখানে আপনি নিজে পড়বেন কয়েকদিন পর। আপনি যা করেছেন না এটার জন্য আপনি নিজেই সাফার করবেন। আপনি অন্যের সম্পদ লুট করে নিয়েছেন, অন্যের উপর জুলুম করেছেন, কারো রক্তপাত করেছেন, আপনার নিজেরটা হবে কিছুক্ষণ পরে, এই অল্প কিছুদিন পরে। কারণ ইতিহাস রিপিটস, ইতিহাস ফিরে আসে, কিন্তু ইতিহাসটাকে লোকেরা কিনে না, এটা তো দুর্ভাগ্য। ইতিহাস সবাই বলে। আপনারা বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশেও দেখবেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার জায়গাগুলো আমরা দেখতে যাই, ওইখানে গিয়ে কি তুলি, সেলফি তুলি, ওইখানে গিয়ে লাইভ করে। আমি বহু লোকের দেখছি বাবা মারা গেছে, কবর দিয়েছে বাবারে লাইভ, এই যে আমার বাবারে মাত্র কবর দিতেছি। এর মতো জাহেল এবং জালেম কেউ হতে পারে? সে ওটা দিয়ে কতক্ষণ পরে পরে আবার চেক করে কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়েছে। সে কি শিক্ষা নিয়েছে বলে মনে হয়? ও না, ওর বাবা মারা না গিয়ে ও কি মারা যেতে পারতো না? পারতো কিনা? এরকম ঘটনা নাই? আছে। তাহলে শিক্ষা কই? আমরা এগুলোকে কেবলমাত্র নিউজ ফিড হিসেবে দেখি, এবং বাংলাদেশও গোটা পৃথিবীর নিউজ মিডিয়াগুলো, এটা টেলিভিশন হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক, ওগুলো কি করে, অথবা সোশ্যাল মিডিয়া হোক, ওগুলো হচ্ছে এই ডিজাস্টার নিয়ে ওরা ব্যবসা করে। কোথাও ধরেন যুদ্ধ লাগছে, ব্যবসা কাদের বেশি জানেন? ওই যারা অস্ত্র বেশি ওদের বেশি, আর ইউটিউবারদের ব্যবসা অনেক বেশি। নিউজ দেখবেন, নিউজ চ্যানেলগুলো তখন রমরমা ব্যবসা। ওরা এই কারণে নিজেরা কিছু জিনিস তৈরি করে, ফেব্রিকেটেড ফেক বিভিন্ন জিনিস, কারণ তাহলে এটা মানুষ খায় বেশি, এটা টিআরপি বেশি। আপনি তখন বারবার এই কি ঘটলো দেখি তো। এবার এই কারণে দেখবেন অনেক হুজুর আছে, তারা গ্রিন স্ক্রিনে মারামারি ওয়াজ তৈরি করে, ওয়াজ করছে, আরেকজন এসে তাকে থামাইতেছে, সে মারমুখী হইতেছে, এরপরে নিচে দিয়ে লেখা রাখে, লিখে দেয়, ওয়াজ এর জন্যে, মাহফিলের জন্য যোগাযোগ করুন। দেখেন না এটা কিয়ামতের আলামত? মাহফিলের জন্য যোগাযোগ করুন। এবং মাহফিলে, যেই মাহফিলে মারামারি হয় ওইটাকে ভাইরাল হয় না বলেন তো? তার মানে মানুষের চরিত্র হইল বলবে, ওরাও বুঝছে এটা দিয়ে তারা ব্যবসা করবে। আপনি ওটাকে ব্যবসার আইটেম বানাবেন না। ফাতাবিরু ইয়া উলিল আবসার,
হে তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও, তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কত জাতি, ওয়াদ ওয়া সামুদ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াস সাবহ ওয়াস শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। যারা হাজারের মতো, পাথরের মতো, যে সকল ব্যক্তিরা পাথরের মতো, মানে কি পাথর মতো মানে হচ্ছে এই লোক খারাপ কোনো জিনিস দিয়ে মুভ করে না, সে একেবারে যা দিন শিখেছে পাথরের মতো দিন এরকম আঁকড়ে ধরে। কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। বিশাল বিশাল অট্টালিকা এর মালিক আদ জাতি, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জাতের মতো জাতি, যাদের মতো জাতি এই পৃথিবীতে আগেও তৈরি করা হয় নাই, পরেও কোনোদিন বানানো হবে না। এরকম বিশাল জাতিকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি দেখো না। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আর যে সামুদ জাতি যারা বিশাল বিশাল উপত্যকায় অথবা পাহাড় কেটে কেটে তারা কি করতো, তার বাসা বানাইতো। এখনো পৃথিবীর সবচেয়ে দামি বাসাগুলো পাহাড়ের, কেটে কেটে পাহাড়ের খাজে। সৌদি আরবে দেখবেন রাজাদের বাড়ি কিন্তু পাহাড়ের উপরে এরকম খাজে খাজে বানানো। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে দামি ওইখানকার, ওই যেখানে সিনেমা বানায়, সবচেয়ে দামি বাড়িগুলো এখানে পাহাড়ের খাজে খাজে বাড়ি বানানো। এটা তো একটা পর্যটনের মতো। এখনো দেখেন পর্যটনের এরিয়াগুলো কিন্তু পাহাড় ইত্যাদি ন্যাচারাল জায়গাগুলোকে কেন্দ্র করে ওরা এরকম দামি পর্যটন শিল্প ওরা ডেভেলপ করেছিল। কই তারা? ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন যে কিলোকের মালিক, এই যে বিশাল বিশাল পিরামিড বানাইছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এরকম পিরামিড বানাইতে পারে নাই। কি পিরামিড বানালে যে 1000 বছর পর্যন্ত এখানে আছে, মমিগুলো এখনো আছে, কোনো কিছুই হয় নাই। এই যে টেকনোলজি, আপনারা মনে করবেন, ইয়াং জেনারেশন মনে করবে এখন আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি যুগে আছি। ওই এরাম তার চেয়ে বড়, ফেরাউনরা তার চেয়ে বড় টেকনোলজি ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে বলেন যে তোমরা এখান থেকে তোমাদেরকে এরকমভাবে ধ্বংস করে দেয়া হতে পারে, এরকমভাবে। অর্থাৎ মানুষ যদি অপরাধ করে, সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ শিরক। আল্লাহ সুবহানাহু ফাইউল ফারিকাইনা হাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা শিরক করে না আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। যারা শিরক করে না নিরাপত্তা পাবে কারা? তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। আপনি শিরক ছাড়া আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবারের জীবনটাকে তৈরি করে দেখেন। এখন আপনারা মনে করবেন কই আমরা তো শিরক করি না, আমরা তো কই মূর্তি পূজা করি না। শিরক কেবল মূর্তি পূজার মাধ্যমে হয় নাকি? শিরক কিন্তু ইগোর মাধ্যমে হয়। এখন তো প্রচুর পরিমাণ ফেসবুক পূজারি আছে। ফেসবুক পূজারি মানে কি জানেন? মানে ফেসবুকের এখন আপনার ফেসবুকে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, বুস্টিং করে ফলোয়ার বাড়াইতে দেন। লোকেরা বলবো আরে হাই ফাই তো, তার পেছনে পেছনে ঘুরবে। বিশেষ করে যারা ওয়াজ করে তারা এই কাম করে, ওয়াজের বুস্টিং করবে, তাহলে আপনি তার ওয়াজ এর জন্য ডাকবেন। কিছু ফাউল কথা বলবে, তাহলে আপনি তাকে ডাকবেন। এগুলো অন্যরা কাজ করে, নেগেটিভ মার্কেটিং বলে এটাকে। এই যারা দেখবেন উলঙ্গ হয়ে একদম নর্তকীর মতো তারা চলে, এটা তার নেগেটিভ মার্কেটিং। তাহলে আপনি সেলিব্রিটি হবেন। কেউ হয়তো ধরেন ইসলামের ব্যাপারে একটা খারাপ কথা বললো, ও আসলে সেলিব্রিটি, সবার কাছে পরিচিত হতে চায়। একটা খারাপ কথা বলবে, এরপরে আপনি তার বিরুদ্ধে মিছিল করবেন। এখন সারা পৃথিবীর পত্রিকা তার ব্যাপারে কি নিউজ করবে, আর সে ইউরোপ আমেরিকাতে অ্যাপ্লিকেশন করবে আমার রাজনৈতিক আশ্রয় দরকার। ওরে তো এখন রাজনৈতিক আশ্রয় দিয়ে দেবে, লাভটা দিন শেষে ওর, আপনি হয়তো বুঝেন নেই। সেলিব্রিটি হয় মানুষ নেগেটিভ মার্কেটিংয়ে। অনেক লম্বা চুল রাখছে, অনেক বড় কি নখ রাখছে, এই নেগেটিভ দিক দিয়ে মানুষ সেলিব্রিটি হতে চায়। অর্ধেক উলঙ্গ হয়ে ঘুরবে, নেগেটিভ সেলিব্রিটি, এটাও হতে চায় লোকেরা। প্রিয় ভাইরা, আমরা যে কথা বলছি যে এখানে যদি আপনি সত্যিকার অর্থে যদি তাওহীদের উপর আপনি থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি আপনি করেন, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আপনি চলেন, আপনি যদি মসজিদমুখী হন, আপনি যদি কোরআন অনুসারে আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদমুক্ত রাখবেনই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুম হাত্তা ইউলিনু ফিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা ক্বাদ মাদাউ। মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন এমন রোগ তাদেরকে আক্রমণ করে যে রোগের নাম আগে কোনোদিন তারা শুনে নাই। যেমন এর আগে শুনছেন করোনা, এখন নতুন নতুন রোগ আসতেছে না? নতুন রোগ আসতেছে কেন? কারণ কি? কারণ জেনা এখন বড় ব্যবসার কেন্দ্র কিনা বলেন তো পৃথিবীতে? সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো জিনার ইন্ডাস্ট্রি। এর আপনারা জানেন যে পর্ন নামে পৃথিবীতে এরকম পরিমাণ মানে সাইট আছে সোশ্যাল মিডিয়াতে, মানে ইয়েতে গুগলে এত পরিমাণ পর্নের সাইট আছে। এই সকল পর্নগুলো দেখে হলো পুরুষ, এবং পৃথিবীতে বহু দেশ আছে তাদের 1 নম্বর ইনকাম হলো এই পর্ন থেকে। সবচেয়ে বেশি ইনকাম হলো পর্ন থেকে, এবং তারা দেখায় ন্যাশনাল বাজেটে আমাদের পর্নোগ্রাফি থেকে এত ইনকাম হয়েছে।
এই পৃথিবী যেই দিন থেকে বানানো হয়েছে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত ঘন্টা হবে, প্রতি বছর লোকেরা তার চেয়ে বেশি ঘন্টা পর্নোগ্রাফি দেখে, তার চেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাতিকে, এখন দেখেন না পুরুষরা কি আধা পুরুষ হয়ে গেছে, পুরুষ এবং মহিলা পার্থক্যই বোঝা যায় না, কেবল একজনে দাঁড়িয়ে আছে আরেকজনে দাঁড়িয়ে না, এছাড়া কিছুই বোঝা যায় না, না চেহারায়, না চরিত্রে, না আচরণে, না কথাবার্তায়, না জামা কাপড়ে, কিচ্ছু বোঝা যায় না। এখন তো আবার বলে আমি পুরুষ না, আমি ছেলে না মেয়ে আমি জানি না, আমি মনে মনে কি ছেলে, আমি মনে মনে মেয়ে, আছে কিনা এরকম? আচ্ছা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। পুরুষরা কমে যাবে, এটা কিন্তু কিয়ামতের আলামত, জানেন না? একজন পুরুষের জন্য কয়জন মহিলা থাকবে? 50 জন। এখন তো আমি দেখি প্রায় কাছাকাছি, কারণ অধিকাংশ পুরুষ এগুলো পুরুষই না। এই যে ইয়াং জেনারেশন, মিয়া তুমি একটা পুরুষ মানুষ, তুমি একটা মহিলার পেছনে কেন ঘুরবা? তুমি একটা পর্নোগ্রাফি কেন দেখবা? তোমার যদি কাম প্রয়োজন হয় তাহলে তুমি বিয়ে করো, মেয়েরাও আছে নাকি? কিন্তু এগুলো তা করবে না, এগুলো আকাম কুকাম করে বেড়াবে। 30-35 বছর হয়ে গেছে, বিয়ে করবে না। এগুলো পুরুষ না নারী? একটা পুরুষ 30 বছরে বিয়ে করে না কেন? 28, 25, 26 বছর যে বিয়ে না করে কেমনি? তাহলে ওগুলো আধা পুরুষ আর আধা নারী, কয়েকদিন পরে অলরেডি লেডিজ হয়ে যাবে। আর যেই নারীরা তাদের বয়স 25, 26, 27, 28 হয়ে গেছে, বিয়ে হয় না, ও তো আধা পুরুষ, কয়েকদিন পরে ফুল পুরুষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সুন্নাহ এবং তার রাসূলের দেয়া পদ্ধতি অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক মিনিটে একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, এই পয়েন্টগুলো কেবল আপনারা মাথায় রাখবেন। শিরক করলে আপনি শাস্তির মুখোমুখি হবেনি, এই দুনিয়াতে হবেন, আখেরাতে তো আছেই বাকি। কোনো মানুষ যদি জুলুম করে অন্যের উপর, তাহলে দুনিয়াতে সে শাস্তির মুখোমুখি হবে, আখেরাতে তো বাকি আছেই। কোনো মানুষ যদি পিতা মাতার সাথে অন্যায় আচরণ করে দুনিয়াতে শাস্তি পাবে, আখেরাতে কিন্তু বাকি, দুনিয়াতে শাস্তি পাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দারিদ্র পীড়িত হবে। আখেরাতে অশান্তি তার চারিদিক থেকে তৈরি হবে, তার ঘরে শান্তি থাকবে না, তার বাইরেও শান্তি থাকবে না। আর আখেরাতেও তার জন্য রয়ে গেছে। কেউ যদি অশ্লীলতার সাথে জড়িয়ে দেয়, ভালো করে শুনুন যুবকরা, যুবতীরা ভালো করে শুনুন, অশ্লীলতা, ব্যভিচার, চোখের জেনা, মুখের জেনা অথবা অন্তরে জেনা, সেই শাস্তি দুনিয়াতে পাবে, আখেরাতে রয়ে গেছে। রিবা, সুদ, এর ব্যবসা কেউ যদি করে তাহলে দুনিয়াতে শাস্তি পাবে, আখেরাতে তার জন্য রয়ে গেছে। এবং কেউ যদি আমানত নষ্ট করে, দুর্নীতি করে, প্রতারণা করে, আপনার যে দায়িত্ব তা পালন করছেন না, সেটা যেই অবস্থায় হোক না কেন, আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখেরাতেও রয়ে গেছেন। কেউ যদি জিকির ছেড়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির থেকে, কোরআন থেকে গাফলত হয়, তাহলে তাকে দুনিয়াও শাস্তি, আখেরাতেও শাস্তি। কেউ যদি নসিহত করা বন্ধ করে দেয়, আপনি দেখতেছেন আপনার সামনে অন্যায় হচ্ছে, তারপর আপনি কিছু বলবেন না, আপনি ভালো মানুষ, এরকম ভালো দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ভালো মানুষ অন্যায়কে অন্যায় বলতে পারে না, এই ভালো মানুষ আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ওদেরকে আগে ধ্বংস করবেন, আখেরাতেও রয়ে গেছে। নেয়ামত যদি আপনি শুকর আদায় করেন, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি নিঃশ্বাস নিচ্ছেন না, এটা আপনাকে বলতে হবে। এবং আপনার এখন বাঁচার উপায় কি? তওবা করা, সময় মতো সালাত আদায় করা, জুলুম বন্ধ করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, যতটুকু সম্ভব। নিজের উপর করা না, নিজের উপর জুলুম করবেন না, অন্যের উপর জুলুম করবেন না। মানুষ নিজের উপরে বেশি জুলুম করে। আচ্ছা, আপনি যখন জাহান্নামে যান তখন জুলুম করছে কার উপর? নিজের উপর। কোনো ব্যক্তি আরেকজনের সম্পদ চুরি করতে গিয়ে মাইর খেয়েছে, এটা কার উপর জুলুম করলো সে? আপনি আরেকজনের উপর জুলুম করার কারণে এবার আপনার উপর জুলুম করতেছে, তো আপনি কার উপর জুলুম করেন? আগে নিজের উপর করেছেন আপনি। মানুষ তার নিজের উপর জুলুম করে, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন মানুষ তার নিজের উপর জুলুম করে। হারাম অর্থনীতি থেকে বের হতে হবে, হারামের সাথে নো। আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি কি হালাল রিজিক দিয়ে সৃষ্টি করেন নাই? তাহলে তার উপর জুলুম করেন কেন? নিজের উপরে জুলুম করছেন। এবং ফাহিশা, স্ক্রিন টাইম, যে ইয়াংরা স্ক্রিন টাইম কমায় দিতে হবে। যেখানে হারাম জিনিস আছে বন্ধ করে দাও। তোমার ফেসবুক কি তোমার জান্নাতে নিতে পারবে? যদি জাহান্নামে নেয় তাহলে বন্ধ করে দাও। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম চারিদিকে ছড়িয়ে দেবেন। আল্লাহ তোমার নাম চারিদিকে ছড়িয়ে দেবেন। আমাদের সালাফদেরকে ফেসবুক ছিল নাকি? কিন্তু আমরা তার জন্য দোয়া করি না? সব সালাফের জন্য রাহিমাহুল্লাহ বলি, সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু বলি না, বাধ্যতামূলক বলি। আমাদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, আমাদের মুখ থেকে তাদের জন্য দোয়া বের হয়। আপনি এরকম হয়ে যান, আমানত মানুষের আমানত ফিরিয়ে দেন এবং ভালো কাজে মানুষকে আদেশ করুন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করুন। তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা জীবনকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন এবং কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করবে না যেটা আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যেতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আজকে আলোচনা কবুল করে নাও। এখান থেকে আমরা যেন বেশি বেনিফিটেড হতে পারি সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা' ওয়া মিন কলবিন লা তাখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'a ওয়া রিজকান ওয়াসি'a ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহ, এমন জ্ঞান দিন যে জ্ঞান আমাদের দুনিয়া এবং আখিরাতে বাঁচাতে পারবে না। আপনার ভালোবাসা এবং আপনার ভয়, আপনার রাসূলের ভালোবাসা এবং তার সুন্নাহর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আপনি তৈরি করে দেন। আমাদের পরিবারগুলোকে আপনি নিরাপদ রাখেন। আমাদেরকে এমন সন্তান দান করেন যারা আমাদের অন্তরকে জড়িয়ে দেবে, আমাদের চক্ষুগুলোকে শীতল করে দেবে। আমরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দেন, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা বেঁচে আছেন এই রহমতের ছায়াগুলো আমাদের উপর দীর্ঘায়িত করেন। আল্লাহ, তাদের উপর যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহ, আপনার প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেটার জন্য পালন করতে পারে সেই তৌফিক দিন। এই মসজিদকে আপনি কবুল করে নেন, এর পরিচালনা পর্ষদকে কবুল করে নেন, বারাকা দিয়ে পূর্ণ করে দেন এবং এই অঞ্চল সহ সমগ্র বাংলাদেশ যেন এই মসজিদ থেকে আলো ছড়িয়ে পড়ে সেই অবস্থা এই মসজিদের জন্য আপনি তৈরি করে দেন। এটাকে কবুল করেন আল্লাহ। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Saya fenda dia. Asalkan dia